বিপিএল যেন বুড়োদের প্রিমিয়ার লিগ। দেশিরা তো আছেই, বিদেশিদের মধ্যে অনেকেই আছেন যারা আন্তর্জাতিক ক্রিকেটে নেই বহুদিন। এমনকি ঢাকা ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্বে থাকা থিসারা পেরেরা তো খেলেই এসেছেন সবশেষ লিজেন্ডস লিগ। এছাড়া সামারা কুন, ওশানে থমাসের মতো বাতিল ক্রিকেটাররাও বিপিএল খেলছেন। রংপুর বরিশাল ম্যাচে ইকবাল হোসেন ইমনের প্রথম শিকার হয়ে ফিরেছেন সতীর্থ যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম। দুজনেরই এটি বিপিএল অভিষেক ম্যাচ, মাত্র ৩৫ বছর বয়সে। তবে সেটা দুজনের বয়সের সমষ্টি। আর যিনি ক্যাচ ধরেছেন সেই মোহাম্মদ নবী ৪০ পার করেছেন। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ মানেই তারকাদের মিলন মেলা। তবে সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ভিন্ন। এখানে বয়স্কদের পাল্লা ভারী। টুর্নামেন্ট শুরুর আগে নানা প্রতিশ্রুতি থাকলেও খেলা শুরুর পর নানা অনিয়মের ছড়াছড়ি। অভিযোগের অনেকটা জুড়েই দেশি বিদেশি বয়স্ক ক্রিকেটার। এবারের বিপিএলে ৭ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের মধ্যে ৬ জনই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন কমপক্ষে ২ বা তারও বেশি বছর আগে। যে তালিকায় একমাত্র ব্যতিক্রম মেহেদী হাসান মিরাজ। নবাগত ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন্সিতে থিসারা পেরেরা। ৩ বছর আগে আন্তর্জাতিক টি-20কে বিদায় জানানো পেরেরা এখন অনেকটাই অনিয়মিত বিশ্বের টপ ফ্র্যাঞ্চাইজি লিগে। সব শেষ খেলেছেন বিতর্কিত আবুধাবি টি10 লিগ। এমনকি নাম লিখিয়েছেন লিজেন্ড ক্রিকেটেও। বয়স তার ৩৭। তার স্বদেশী অ্যাঞ্জেলা ম্যাথিউসকে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস। টি-20তে অনিয়মিত সাবেক লঙ্কান অধিনায়ককেও এই ফরম্যাটে তারকা মানার উপায় নেই। নিজের প্রথম ও একমাত্র ওভারে বিশ্ব রেকর্ড করা ক্যারিবীয় পেসার ওশানে থমাস তো এক ম্যাচে জন্ম দিয়েছেন বিতর্কে। এক বলে ১৫ রান খরচার কীর্তি এখন যার দখলে। থমাসের বয়স কম হলেও ফিটনেস নিয়ে আছে নানা সমালোচনা। দেশি ক্রিকেটারদের নিয়েও আলোচনা কম হচ্ছে না। ৬ বছর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা আরিফুল হকের কাঁধে সিলেট স্ট্রাইকার্সের দায়িত্ব। নিয়মিত খেলে যাচ্ছেন অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকানো নাইম ও শফিউলরা। বিপিএল এর পর জন্ম নেওয়া পিএসএলেও দেখা মেলে বড় তারকাদের। ক্রিকেটার থেকে ব্রডকাস্টিং কোয়ালিটিতেও এগিয়ে তারা। তাই তো দেশের সমর্থকদের চাওয়া তারকা ঠাসা এক জাঁকজমকপূর্ণ বিপিএল। রিফাত হোসেন, চ্যানেল 24।